প্রায় সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষা, বিশেষ করে শিক্ষক নিয়োগ সম্পর্কিত যে টেট পরীক্ষা হয় সেই পরীক্ষা এবং বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষায় বাংলা ব্যাকরণের যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে বিশেষণ পদ হচ্ছে একটি অন্যতম। তো এইখান থেকে বিশেষণ পদ এবং বিশেষণ পদের শ্রেণীবিভাগ এই বিষয়টা থেকে মূলত প্রশ্ন দেওয়া হয়। এছাড়াও আমাদের স্কুল পাঠ্য বিভিন্ন ক্লাসে যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইয়ের মধ্যেও এই বিষয়টিকে নিয়ে আলোচনা করা আছে। তো আজকের এই ভিডিওটি আমার এই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য, যারা বিদ্যালয়ে পাঠরত পড়ুয়া আছো তাদের জন্য, এবং যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। আমার আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষণ পদের শ্রেণীবিভাগ। বিশেষণ পদ কি, বিশেষণ পদ কত রকম হয়, সেগুলোকে আমরা কিভাবে বুঝবো বা সেগুলোর সংজ্ঞা কি, এই সমস্ত কিছু নিয়েই আমার আজকের এই ভিডিও আলোচনা হবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছো বা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে করে যে কোনো ভিডিও প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমার পাশাপাশি তোমার অন্যান্য বন্ধু তারাও উপকৃত হয়। তো চলো আলোচনা শুরু করি। বিশেষণ পদের শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগ সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে বিশেষণ পদ জিনিসটা আসলে কি। বিশেষণ পদ হচ্ছে যে বিশেষ্য পদ বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি যা কিছু বোঝানো হয়, এই বোঝানোর জন্য আমরা যে পদটিকে ব্যবহার করি সেটি হচ্ছে বিশেষণ পদ। ভালো গুণ বোঝাবে, খারাপ গুণ বোঝাবে, পরিমাণ বোঝাবে, সংখ্যা বোঝাবে। যেমন আমার কাছে 5টি কলম আছে, সংখ্যা বোঝাচ্ছে, বিশেষণ পদ। আমি বাজার থেকে 5 কেজি চাল কিনে নিয়ে এলাম, পরিমাণ বোঝাচ্ছে, বিশেষণ পদ। রাম সবসময় মিথ্যে কথা বলে, দোষ বোঝাচ্ছে, বিশেষণ পদ। রাম সবসময় বাবা মায়ের কথা শুনে চলে, সে খুব ভালো ছেলে, রামের গুণ বোঝাচ্ছে, বিশেষণ পদ। তো এইভাবেই দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, সে খুব গরিব, গরিব, বিশেষণ পদ। এই ধরনের অবস্থা বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো বোঝায়, তো সেগুলোকে বোঝানোর জন্য আমরা বিশেষণ পদকে ব্যবহার করে থাকি। এই বিশেষণ পদকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ, দ্বিতীয়টি হচ্ছে বিশেষণের বিশেষণ, তৃতীয়টি হচ্ছে ক্রিয়া বিশেষণ। বিশেষ্যের বিশেষণ কি? বিশেষণ পদ যেহেতু সমস্ত পদের মানে দোষ, গুণ, অবস্থা, এই সমস্ত পরিমাণ ইত্যাদি বিষয়গুলোকে বোঝায়, সেই সমস্ত বিষয়গুলোকে বোঝানোর জন্য বিশেষণ পদকে ব্যবহার করা হয়, দোষ, গুণ ইত্যাদি বোঝানোর জন্য। তাহলে বিশেষ্যের বিশেষণ জিনিসটির মানে হচ্ছে যে বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন বোঝানো হবে তখন যে বিশেষণ পদ দিয়ে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ, মানে বিশেষ্য পদের দোষ, গুণ বোঝানোর জন্য, পরিমাণ, সংখ্যা বোঝানোর জন্য। আলোচ্য উদাহরণে আমরা কি লিখেছি? রমেশ ভালো ছেলে। রমেশ হচ্ছে বিশেষ্য পদ, একটি ছেলের নাম। তার গুণ বোঝাচ্ছে কি না, সে হচ্ছে ভালো ছেলে। এখানে ভালো এই পদটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ, বিশেষ্য পদের দোষ, গুণ বোঝাচ্ছে। তো বিশেষ্য পদের দোষ, গুণ বোঝালে এইভাবে আমরা যে বিশেষণ পদটিকে ব্যবহার করব সেটি হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এখানে ভালো শব্দটি যেহেতু রমেশের গুণ বোঝাচ্ছে, সেই জন্য এই ভালো এই শব্দটি হয়ে গেল আমার এখানে বিশেষ্যের বিশেষণ। দ্বিতীয়টি আসছি বিশেষণের বিশেষণ। বিশেষণ পদ তো জানলাম, বিশেষ্য পদ, সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি বোঝানো হয়। তা বিশেষণের বিশেষণ জিনিসটা আবার কি? বিশেষণের বিশেষণ জিনিসটির মানে হচ্ছে যে বিশেষণ পদকে যখন বিশেষণ পদ বিশেষিত করবে, মানে বিশেষণ পদটি কেমন, বিশেষণ পদের দোষ, গুণ এটাকে আরো বেশি করে যখন প্রকাশ করবে, তখন আমরা যে বিশেষণ পদটি ব্যবহার করব সেটি হচ্ছে বিশেষণের বিশেষণ। অর্থাৎ বিশেষণ পদ বিশেষণেরই দোষ, গুণ খুঁজে বের করবে। দেখো এই উদাহরণটাকেই আমি একটু অন্যরকম ভাবে লিখছি। এখানে লিখেছি রমেশ ভালো ছেলে, তার পরের লাইনে এই বাক্যটাকেই একটু বাড়িয়ে লিখেছি কি, রমেশ খুব ভালো ছেলে। রমেশ ভালো ছেলে, রমেশ খুব ভালো ছেলে। তাহলে প্রথমে আমরা কি জেনেছি না, এখানে ভালো এটি হচ্ছে বিশেষণ পদ। তা এই ভালোটা কেমন ভালো? এই ভালোটা হচ্ছে খুব ভালো। এখানে খুব এইটি হচ্ছে বিশেষণের বিশেষণ, অর্থাৎ বিশেষণ পদের সে যখন দোষ, গুণ প্রকাশ করবে, তাহলে বিশেষণ পদের দোষ, গুণ প্রকাশ করার জন্য যে বিশেষণ পদকে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে বিশেষণের বিশেষণ। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। বিশেষণ পদের বিশেষণ তোমরা চিনবে কিভাবে? যদি কোনো বাক্যের মধ্যে একসঙ্গে দুটো বিশেষণ পদ থাকে, যদি একটা বিশেষণ পদ থাকে তাহলে সেটা বিশেষ্যের বিশেষণ, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি একটা বাক্যের মধ্যে দুটো বিশেষণ এবং সেই দুটো বিশেষণ পাশাপাশি বসে, পর পর বসে, তাহলে
প্রথমে যে বিশেষণ পদটি থাকবে সেটি হবে বিশেষণের বিশেষণ। আরেকবার বলি, কোনো একটি বাক্যের মধ্যে দুটো বিশেষণ পদ যদি পাশাপাশি বসে তাহলে প্রথমে যে বিশেষণ পদটি থাকবে সেটি হবে বিশেষণের বিশেষণ। লক্ষ্য করে দেখো, এখানে দুটো বিশেষণ পদ পাশাপাশি বসেছে, খুব এবং ভালো, দুটোই বিশেষণ পদ। তাহলে খুব এটিও বিশেষণ পদ, ভালো এটিও বিশেষণ পদ। তাহলে এই দুটো বিশেষণ পদের মধ্যে শুরু থেকে বসছে খুব, এই খুবটাই হচ্ছে বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ পদ সবসময় বিশেষণ মূল বিশেষণের আগে বসে। তাহলে এখানে ভালো এটি হচ্ছে বিশেষণ পদ, আর খুব এটি হচ্ছে বিশেষণের বিশেষণ পদ। তারপরে আসছি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটাকে বোঝানোর জন্য আমি দুটি বাক্য লিখেছি। প্রথমটি হচ্ছে ঘোড়াটি দৌড়ায়, দ্বিতীয়টি হচ্ছে ঘোড়াটি খুব জোরে দৌড়ায়। ক্রিয়া বিশেষণ কথাটার মানে হচ্ছে যে কোনো একটি কাজ বা কোনো ক্রিয়া কিভাবে হচ্ছে, কাজটি কিভাবে ঘটছে, সেইটাকে বোঝানোর জন্য আমরা যখন বিশেষণ পদকে ব্যবহার করি তখন সেটি হয়ে যায় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া মানে কাজ করা, আমরা প্রত্যেকেই জানি। তো ক্রিয়াপদটি কিভাবে ঘটছে, ক্রিয়াপদটি কিভাবে হচ্ছে, কাজ করাটা কিভাবে হচ্ছে, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা যখন বিশেষণ পদের সাহায্য নিই তখন সেটিকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। এইখানে ঘোড়াটি দৌড়ায়, দৌড়ানোটা হচ্ছে একটা কাজ। ক্রিয়াটি কেমন ভাবে হচ্ছে, ক্রিয়াটি কেমন ভাবে ঘটছে, ক্রিয়াটি কেমন ভাবে ঘটানো হচ্ছে, এইটাকে বোঝানোর জন্য ক্রিয়া বিশেষণকে ব্যবহার করা হয়। তাহলে এই দৌড়ানোর কাজটি ঘোড়াটি কেমন ভাবে করছে, খুব জোরে। এখানে খুব জোরে, এটি হয়ে গেল ক্রিয়া বিশেষণ। বিশেষণ পদ, এই ক্রিয়াপদটি কিভাবে হচ্ছে, ক্রিয়াটি কিভাবে ঘটছে, এই বিষয়টাকে বোঝানোর জন্য যে বিশেষণ পদের সাহায্য নিয়ে থাকি সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে ঘোড়াটি দৌড়ায়, দৌড়াই হচ্ছে ক্রিয়াপদ। ঘোড়াটি কেমন ভাবে দৌড়ায়, ঘোড়াটি খুব জোরে দৌড়ায়, তাহলে খুব জোরে এটি হয়ে গেল ক্রিয়া বিশেষণ। এই হচ্ছে বিশেষণ পদের তিনটে ভাগ। আরেকটা হয় সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ যেমন, উদাহরণটা লিখি, সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ হচ্ছে সর্বনাম পদের দোষ গুণ ইত্যাদি বোঝাবে। যেমন সে ভালো ছেলে, সে ভালো ছেলে। তাহলে সর্বনাম পদ মানে কি না, বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা ব্যবহার হয়। বিশেষ্য পদের পরিবর্তে আমরা যে পদগুলো ব্যবহার করি, সে, তিনি, তারা, তুমি, তোমাকে, আমাদের, আমাদিগকে ইত্যাদি যে পদগুলো হয় সেগুলোকে বলছি সর্বনাম পদ। তাহলে এই বিশেষণ পদ যখন সর্বনাম পদেরই দোষ গুণ বোঝাবে তখন তাকে আমরা বলবো সর্বনামের বিশেষণ। ওই অনেকটা বিশেষের বিশেষণের মতো। বিশেষ পদে আমরা নামটা ব্যবহার করছি, সর্বনাম পদে আমরা নামটা ব্যবহার করে না করে তার পরিবর্তে সর্বনাম পদটাকে ব্যবহার করছি। তাহলে এখানে সে, এ হচ্ছে সর্বনাম পদ, বিশেষের পরিবর্তে বসছে। এই সর্বনাম পদের দোষ গুণ বোঝানোর জন্য আমরা কি বোঝাচ্ছি, ভালো, ভালো হচ্ছে একটা ভালো গুণ। তাহলে সর্বনাম পদের গুণ বোঝানো হলো। এই সর্বনাম পদের গুণ যদি বলতাম সে খারাপ ছেলে, তাহলে খারাপ একটা দোষ বোঝাতো। তাহলে এইভাবে সর্বনাম পদের দোষ গুণ বোঝানোর জন্য আমরা যে বিশেষণ পদটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সর্বনামের বিশেষণ। বিশেষণ পদকে মূলত এই চারটি ভাগে ভাগ করা হয়: বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ। তো এই হচ্ছে বিশেষণ পদের শ্রেণী বিভাগ। এই বিষয়টিকে বুঝে নিলে তোমাদের সরকারি চাকরির পরীক্ষা, টেট পরীক্ষা বা স্কুলের যে কোনো পরীক্ষায় বিশেষণ পদ থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন, আশা করি তোমরা তার সমাধান করতে পারবে। তো ভিডিওটি আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, এবং এই ধরনের ব্যাকরণ কেন্দ্রিক খুব সহজ অথচ জটিল বিষয় যাতে আরও বেশি করে চ্যানেলের মধ্যে আনতে পারি, তোমাদের উপকারে আসতে পারে, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।